আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেলিনার চ্যানেলে। দেখুন আমি আজকে মানে চাল কুমড়ো নিয়েছি। এই চাল কুমড়োটা ছিলে নেব। প্রথমে কিভাবে চাল কুমড়ো দিয়ে আপনার বড়ি দেওয়া যায় সেই বড়ির প্রসেসটা আমি আপনাদের দেখাবো। এই ডালের মানে বড়ি দেওয়া ডালটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা কোনো মুদিখানার দোকানে গেলে কিনতে পারবেন। আর কুমড়োটা বাজারেই পাওয়া যায়, এটা চাল কুমড়ো বলে। এই কুমড়োটা প্রথমে আমি ছিলে নিয়ে বীজগুলো বার করে নিয়েছি। আর ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর ভোর ভোর আমি ডালটা মিক্সারে দিয়ে ভালো আর কি বেটে নেব। ডালটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু ভালো করে ধুয়ে নিলে দেখেছেন পুরো মানে ধুয়ে নিলে আর ডালটা পুরো ভিজে গেছে, আমি রাত্রে যেহেতু ভিজিয়ে রেখেছি। এবার আমি মিক্সার ব্লেন্ডে আমি বেটে নেব। কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, দেখেছেন আমি খুবই কম পানি দিয়েছি। বেশি পানি দিলে ডালটা একদম মানে বেশি আর কি হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে ডালটা ভালো হবে না। দেখেছেন কত শিলি বাটার মতন আটা আটা, একদম বসা বসা। বেশি আপনারা যদি পানি দিয়ে বাটেন ডালটা কিন্তু খেতে অত সুস্বাদু বা ভালো হবে না। ডালটা ঠিক এরকম হওয়া উচিত, দেখেছেন এরকমভাবে ডালটা বাটলে কি খুব ভালো হয়। আর আমি ওই কুমড়োটা আর কি মিক্সারে বেটে নিয়ে জল পানি ঝরিয়ে রেখেছিলাম। মানে সারা রাত আমি ওই অন্যায় পানিটা খুব চেপে চেপে নিংড়ে নিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর দেখেন আমি ওই ডালটায় লবণ দিয়ে দিলাম, শুধু খালি লবণ দেবো আর কিছু দেবো না। আর ওই কুমড়োর পেস্টটা এই যে পুরো পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, না তো ডালটা মানে বড়িটা টক টক লাগবে। আমি খুব ভালো করে যাতে একদম পানি না থাকে সেইভাবে পানিটাকে আমি ঝরিয়ে নিয়ে এবার ডালের ভিতরে কতটা 2 কেজি ডাল নিয়েছি। আর অত বড় প্রথমে দেখালাম যে কত বড় কুমড়ো নিয়েছি। 2 কেজি ডালে আমি অত বড় কুমড়ো নিয়েছি। কুমড়ো কিন্তু আপনারা কুমড়ো এরকমই সব থেকে বেটার। আমি এটা বেটার নিয়েছি, তার 3 কেজি কুমড়ো আর 2 কেজি ডাল। এবারে এমনি বুঝতেই পারছেন আপনারা, পানি বেরিয়ে গিয়ে একদম কুমড়োটাই 1 কেজিটাও হয়নি, 500-600 মতন রয়ে গেছে। আর 2 কেজি ডাল মানে ডালটা আরও পানিতে ভিজিয়ে দিলে তো আরও বেশি বাড়ে, মানে অনেকটাই হয়েছে। এবার আমি ওইটা লবণ দিয়ে খুব ভালো করে সব ডালটাকে কুমড়ো আর ওই লবণটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, যাতে আর কি কুমড়োটা সব ডালটাই সমান পরিমাণে লাগে। দেখেন একদম ভালো করে মিক্সড করে নেওয়ার পরে আমি কিন্তু এখন ফাঁকছি না, সবে শুধু মাখিয়ে নিচ্ছি যাতে কুমড়োটা সব ডালের সঙ্গে সমান পরিমাণে মিশে যায়। ওই জন্য সেইভাবে মাখিয়ে নিলাম। দেখেছেন ডাল এবার আমি খুব অল্প পরিমাণ ডাল নিয়ে হাঁড়িতে দিয়ে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এই পানিতে দিয়ে দেখে নিতে হবে যে দেখেছেন আমার কত সুন্দর ডালটা ফাটানো হয়ে গেছে বলে আমার ভেসে উঠেছে। এবার দেখেন এইভাবে কাপড়টা আমি প্রথমে ভিজিয়ে নিয়ে বিছিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে বিছিয়ে নিয়ে আমি বড়িটা দেওয়া শুরু করে দিয়েছি। দেখেন ডালটা এমনি খুব সুন্দর, এত সুন্দর, খুব পাতলাও হয়নি আর খুব গাঢ়ও হয়নি, মানে পানিটা খুবই কম দিয়ে একদম পারফেক্ট, যেটা বলে একদম পারফেক্ট বেটেছি দেখেন। আর খুব বেশি মিহি মতন মিহি করেছি, কিন্তু একদম শিলে বাটলে যেরকম হয় সেইভাবে করেছি, মানে মিক্সারে সেইভাবে বেটে নিয়েছি। দেখেছেন এত সুন্দর বড়িটা, মানে এত সুন্দর বাটা হয়েছে কি বলবো। খুব পাতলাও হয়নি, কিন্তু এটা ফাটার সময় শিলে বাটলে পানি দিতে হয়। এটা আমার পানি টানি কিচ্ছু দিতে হবে না, শুধু আমি ফাটিয়ে নেব। দেখেন আমি শুধু ফাটিয়ে নিচ্ছি, এইভাবে ফাটিয়ে নিলে হয়ে যাবে। দেখেছেন আবার একটা ফাটিয়ে নিয়ে আমি পানিতে দিয়ে দেখছি যে এটাও হয়েছে কি, এটাও আমার ফাটানো হয়ে গেছে, ভেসে উঠেছে। দেখেন এবার আমি বড়িটা গোল গোল করে মানে কেটে নিচ্ছি। দেখেন খুব যখন আপনাদের বড়িটা যখন মানে ডালটা খেয়ে ফাটানো হয়ে যাবে, দেখবেন খুব হালকা সফট আর মানে সাদা হয়ে গেছে। সাদা হয়ে আর পানিতে যখন দেবেন তখন ভেসে উঠলেই বুঝবেন যে ডালটা ফাটানো হয়ে গেছে, খুব পারফেক্ট ফাটানো হয়ে গেছে। দেখেন এবারে আমি গোল গোল করে মানে কাপড়ের উপরে দিতে থাকবো। আপনারা এরকম সাদা কাপড় নেবেন। সাদা কাপড় নিলে আপনারা যে কোনো সুতের শাড়িতে দিতে পারেন, কাপড়ে দিতে পারেন, কিন্তু রঙিন কাপড় নিলে বড়ি যখন তুলবেন
তখন কালারটা উঠতে পারে, কিন্তু সাদা কাপড়ে দিলে কি কালার কোনো ওটার ভয় থাকে না, আর বড়িটা খুবই সুন্দর দেখায়। আপনাদের যদি আমার এই বড়ি দেওয়ার পদ্ধতিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেছেন, মানে লাস্ট পজিশান হয়ে গেছে তো, হাঁড়ি থেকে নিয়ে যেন বড়িটা আর কি দিতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার বড়িটা সব দেওয়া হয়ে গেছে। লাস্টে অল্প কিছু আছে, সেইটা নিয়ে আর কি মুছে মুছে দিচ্ছি। কিন্তু এই বড়িটা মানে কি বলবো, এই প্রথম দিন যদি রোদ্দুর বার হয়, মানে আমি তার পরের দিনই কাপড়টা আমি টাঙিয়ে দেব। আমি পদ্ধতিটা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু 2 দিন থেকে 3 দিন আপনারা রোদ্দুরে দেবেন। রোদ্দুরে দিয়ে আপনারা বড়িটা মানে কোনো কাঁচের বয়ামে 1 বছর আপনারা রেখে দিতে পারেন। তাতে মাঝে মধ্যে একটু রোদ্দুরে দেবেন, আর কিছুই হবে না, মানে বড়িটা নষ্ট হবে না আপনার। আর তেলে ভেজে যেভাবে রান্না করেন সবই তো জানেন, আপনারা দেখেছেন আমার বড়ি দৌড়োটা কত সুন্দর হয়েছে। আর 2 কেজি ডালির বড়ি কতগুলো হয়েছে দেখেছেন। একবার আপনি দিতে পারলে এখন মানে কি বলবো, আর খেতে তো খুব সুস্বাদু ভালো লাগে। বন্ধুরা ভালো থাকবেন।